আপনি এখনো এখানে দাঁড়িয়ে? না মানে আমি চলে গিয়েছিলাম, তারপর আবার ফেরত আসলাম। ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। চলুন, আসুন প্লিজ। কি রে, কইছিলি তুই আজকে? আমি কইছিলাম মানে? তুই কইছিলি? ক্লাসেও তো আসলি না। আরে আর বলিস না, আমার জামাই ক্যাম্পাসে গেটের সামনে এসে বলছে চলো 1 ঘন্টা প্রেম কর। আমিও ভাবলাম মাঝে মাঝে এমন হুটহাট প্রেম করা ভালো, এই তো নামিয়ে দিয়ে গেলে। তবে তোর হাতে ফুল কিসের? কে দিয়েছে? দিয়েছে একজন। সেই একজনটা কে? আমার ছোটবেলার মানুষ, যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম। তারপর? তারপর কি, 16 বছর পর দেশে এসেছে, আমার পিছনে ঘুরঘুর করছে। তাহলে তো অবশেষে অবশেষে কি? তোর জীবনে প্রেম এসেছে। ধুর, এসব প্রেম টেম কিছু নয়। অনেকদিন বাদে এসেছে, হয়তো কিছুদিন পর চলেও যাবে। সব গল্প তাড়াতাড়ি শেষ করে ঝুলে পড়। মানুষ আসলেই না ঝুলে পড়তে নেই। সবসময় মনে হতো মানুষটার সাথে কি আমার কোনোদিন দেখা হবে না। কত সুন্দর সূক্ষ্ম একটা অনুভূতি। কিন্তু এতদিন পর যখন দেখা হয়েছে, তখন মনে হয় যে কেন দেখা হলো, দেখা না হলেই ভালো হতো। শোন, এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না, বেশি দেরি না করে ঝুলে যা। না, আমি সেই ছোটবেলার অনুভূতিগুলো নিয়েই ভালো আছি। আর আমার কাছে আমার ছোটবেলার ভাবনাগুলোই সবচেয়ে সুন্দর। তুমি ভুল জায়গাতে আছো বান্ধবী। ছেলেটার সাথে যেহেতু তোমার একবার দেখা হয়েই গেছে, সেই ছোটবেলার অনুভূতিগুলো না এখন আর তোমার কাছে সুন্দর শুভ্র মনে হবে না। এখন তোমার মন তোমাকে অন্য অনুভূতিতে দোলাবে। আচ্ছা, আমি আসি, কালকে দেখা হবে, আসি। আপনি এখনো এখানে দাঁড়িয়ে? না মানে আমি চলে গিয়েছিলাম, তারপর আবার ফেরত আসলাম। ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। চলুন, আসুন প্লিজ। আচ্ছা, আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? না, পারেন না, আমি বাসায় যাব। জি, চলুন আপনাকে আমি বাসায় নামিয়ে দিচ্ছি। শাড়িটা